আসসালামু আলাইকুম। যারা জেরিন রান্নাঘরের পেজে আপনাদেরকে স্বাগত। ভাই ও বোনেরা, আজকে আপনাদের দেখাবো বগুড়ার আলুঘাটি গরুর মাংস দিয়ে আলু সিদ্ধ। এ পর্যায়ে আমি উঠিয়ে দিয়েছি। সিদ্ধ করা আলু দিয়ে আমি গরুর মাংসর আলুঘাটি করব, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি এই পর্যায়ে 1.5 কিলো গরু মাংস নিয়েছি। তো একে একে সব ধরনের উপকরণ মাংসের ভিতর দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাকে সাহায্য করতেছে, হেল্প করতেছে আমার বৌমা, আলুগুলো ছিলে দিচ্ছে। একে একে সব রকম উপকরণগুলো দেওয়া হচ্ছে, দিয়ে মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আদা সিদ্ধ, প্রায় সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে সেইভাবে সিদ্ধ করে তারপরে সিদ্ধ করা আলু চটকে দিতে হবে। তো এখন আমি মশলাগুলো দিয়ে কষাবো। আমার আলুগুলো সিদ্ধ করা শেষ, এখন হাতে সুন্দর করে চটকে নেব। তো চটকে নিয়েছি, এখন কষানো মাংসের ভিতরে দিয়ে দিব। মাংস এবং মশলাগুলো চটকানো আলুর সাথে ভালো করে মিশিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ আলুগুলো জাল হলে আঠালো আঠালো এবং ঘন হয়ে আসবে। ওই জন্য একটু ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে। কালারগুলো দেখলেই মনে হয় কত সুস্বাদু হবে। ইনশাল্লাহ সুস্বাদু হবে, সব কিছু পরিমাণে ঠিক থাকলে। তো একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ হলো আলুগুলো নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ লাগে। যত ঘাটা যাবে ততই আলুর ঘাটির একটা স্বাদ। ঘাটি বলে নামেই যে আলু ঘাটি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই যে আমার আলু ঘাটি রান্না শেষ। আল্লাহ হাফেজ।